আমার বাড়ির পাশেও যদি আমার জায়গাতেও যদি রাষ্ট্রে যদি করতে চায় সেটাকে আমাকে দিতে হবে। এটা তাহলে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র সেনা ক্যাম্প স্থাপন করবে, সেখানে তারা বাধা দিবে। বাধা দেওয়ার কোন কারণ হচ্ছে তারা অস্ত্রের যন্ত্রণানি, সেখানে তাদের একটা আমরা যতটুকু জেনেছি তাদের আধিপত্য এবং তাদের সেখানে সশস্ত্র অবস্থান খুব বেশি উপস্থিতি, বর্মাচলী রিমোট এরিয়া, যার কারণে তারা সেটাকে ব্যবহার করছে। আসলে সেই জায়গা বৌদ্ধ মন্দিরের নয়, এটা মিথ্যা কথা। এবং বৌদ্ধ মন্দিরের বলেই মূলত তারা সাধারণ উপজাতিদেরকে, সাধারণ তাদের সর্বত্রীয় লোকদেরকে যেটা তারা বরাবরই করে, নারী শিশুদেরকে তারা সামনে দিয়ে তারা পিছনে গিয়ে তার সশস্ত্র অবস্থান নেয়, সেই কাজটি তারা করছে। মানে একটা কথা তুলে দিয়ে যে এটা বৌদ্ধ মন্দিরের জায়গা দখল করে নিচ্ছে সেনাবাহিনী, এটা বলে তারা তাদের নারীদেরকে সেনাবাহিনীর সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাহিনীর পোশাক ধরে টানাটানি করা। এটা আমাদের কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমার দেশের রাষ্ট্রীয় বাহিনীর গায়ে তারা লাঠি দিয়ে আঘাত করা, এটা কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা কিন্তু এমন বাংলাদেশ চাইনি। আমরা অবাক হই অনেক সময় যে বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিজিবি অথবা আমার দেশের রাষ্ট্রীয় বাহিনী তারা কিভাবে সেটাকে সংবরণ করে। আমাদের এটা অনেক কষ্ট হয়। আমরা চাই না কোনো যারা চাকরি করতে আসছে তারা রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের অখণ্ডতাকে রক্ষার জন্য তারা এখানে চাকরি করছে। অতএব তাদেরকে সম্মান করা, তারা রাষ্ট্রের হুকুম তালিম করছে, তারা রাষ্ট্রীয় হুকুম তারা বাস্তবায়ন করছে। এবং সন্ত্রাসী এবং সেনাবাহিনী, সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় বাহিনী একসাথে চলতে পারে না। এটা আমাদের সেনাবাহিনী স্পষ্টভাবে বলছে যে আমার সেনাবাহিনী এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না। এটাকে নির্মূল করতেই হবে। দুইটা পন্থায় আমরা বলেছি আলোচনার মাধ্যমে এই সকল কিছু সমাধান করেন। শান্তি চুক্তি হয়েছিল একটি শান্তির অন্বেষায়, কিন্তু শান্তি চুক্তির পরে তারা সেদিন একটি গ্রুপে ছিল। আজকে শান্তি চুক্তির প্রায় 29 বছর পরে তারা প্রায় 6-7টি দলে বিভক্ত হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাহলে যে শান্তির যে অস্ত্রের যন্ত্রণানি থামানোর জন্য তারা একটা চুক্তি করলো রাষ্ট্রের সাথে, সেই রাষ্ট্রের সাথে চুক্তি তাদের 70-80% চুক্তি বাস্তবায়ন হয়ে গেছে। তাদের সাথে দুইটা চুক্তি ছিল যে তাদের কাছে তারা অস্ত্রবাজি করবে না, তারা গুম চাঁদাবাজি করবে না। আজকে 29 বছর পরে সেই জিনিসটা আরো বেড়েছে, কমে নাই। যে কথাটা বলেছেন যে শান্তি চুক্তির পরে তো এগুলো কমে যাওয়ার কথা ছিল, তাহলে কমলো না কেন? আমরা এটাকে দুঃখ প্রকাশ করছি এবং আমরা বলবো যে আপনারা আপনাদের শান্তির অন্বেষায় শান্তির জায়গায় আসুন, সকল অবৈধ অস্ত্র পরিহার করুন। আর যদি পরিহার করা না হয় অবশ্যই রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের সিদ্ধান্তে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করবে। এটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। এভাবে একটি দেশ, একটি জাতি, একটি গোষ্ঠী চলতে পারে না, কষ্টে আসে না। আমি পাহাড়ে যাব, আমি আবার ফিরে আসব, এই যে আমাদের ভিতরে একটি নিরাপত্তাহীনতা কাজ করছে, এটা কিন্তু খুবই কষ্টকর। আমি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি পথ মহালছড়ি রাঙ্গামাটি যাব, এই যে আমার ভিতরে নিরাপত্তাহীনতা কাজ করা, এটা কিন্তু খুবই কষ্টের। এখানে আমাদের আমার জন্ম পার্বত্য চট্টগ্রামে, আমার জন্ম বাগাইছড়ি। আমার দাদা তারা 47-এ পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি থেকে তারপরে তারা বাগাইছড়ি এসেছে। আজকে এত বছর পর আমাদেরকে এটা মানে আতঙ্কে অবস্থায় আমাদেরকে লাইফ করতে হচ্ছে, মানে জীবনযাপন করতে হচ্ছে। এগুলো অনেক কষ্টের। আমরা চাই না আমাদের সন্তানরা এটা ভোগ করুক, এগুলো আমরা চাই না। আমরা চাই এটা সমাধান হোক। পাহাড়ি ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আমাদের শত্রু নয়। আপনারা আমাদের সম্প্রীতি বিনির্মাণের জন্য আসেন, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে পাহাড়ে শান্তি স্থাপন করি। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি যারাই আছে তারা রাষ্ট্রের অতন্ত্র প্রহরী, তারা সার্বভৌমত্বের প্রহরী। তারা এই রাষ্ট্রকে তারা নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। তারা তাদের কাজ করে যাবে, তাদের কাজে আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।
এটা আমরা অতীত করেছি, সামনেও করে যাব। আমি আবারও বলি, সন্ত্রাস এবং রাষ্ট্রীয় বাহিনী একসাথে চলতে পারে না। সন্ত্রাসকে দমন করার জন্য আমরা বলছি যে আমরা শান্তি চাই, আসুন আমরা সমৃদ্ধি চাই। বাট এটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে মনে করবেন যে একজন মানুষকে আপনি বারবার খুন অপহরণ করবেন, এটা কিন্তু এক সময় আপনার আগুনে জ্বলে উঠবে। রাষ্ট্র যদি ওইখানে তাদেরকে এই সশস্ত্র সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এক সময় দেখবেন তারাও যারা নির্যাতিত হচ্ছে তারাও কিন্তু ঘুরে দাঁড়াবে। অতএব আমরা কিন্তু সেই দিকটার জন্য অপেক্ষা করছি না। আমরা চাই আসুন শান্তি চাই, আমরা চাই সম্প্রীতি চাই। রাষ্ট্রীয় বাহিনীর কাজ করুক, রাষ্ট্রীয় বাহিনীকে সহযোগিতা করুন।